আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভাত খেলে কি গরু মোটা তাজা হয়? অর্থাৎ খুদের ভাত বা খুদের জাউ খাওয়াইলে কি গরু মোটা তাজা হয়? হ্যাঁ, খুদের ভাত খাওয়াইলে গরু মোটা তাজা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, ডাক্তারেরা কেন খুদের ভাত খাওয়াইতে মানা করে? তাহলে কি ডাক্তারদের সঙ্গে মানে কোনো সমস্যা? ডাক্তাররা কি কোনো শত্রুতা করে বলে? না ডাক্তারেরা বাটপার? তো খুদের ভাত খাওয়াইলে যদি গরু মোটা তাজা হয়, তাহলে কেন ডাক্তাররা খুদের ভাত খাওয়াইতে নিষেধ করে? অর্থাৎ খুদের জাউ খাওয়াইতে নিষেধ করে। তো বন্ধুরা, খুদের ভাত খাওয়াইলে গরু সত্যি মোটা তাজা হয়, গরু মানে ভালো হয়। তো খুদের ভাত গরুকে খাওয়াইতে হলে কিছু সাবধানতা অবলম্বন করে খাওয়াইতে হয়। না হলে খুদের ভাতে গরুর পেটে সবচাইতে বেশি মানে বদহজমটা হয়ে থাকে। তো খুদের ভাত খাওয়াইলে কেন ডাক্তাররা মানা করে, বা খুদের ভাত খাওয়ানো কি আসলেই ঠিক নাকি, এটা নিয়েই ভিডিও সম্পূর্ণ মানে একটা বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আবার আপনার সঙ্গে আমার দেখা হয়। তো বন্ধুরা, এই যে খুদের ভাত বা খুদের জাউ ভাত খাওয়াইতে ডাক্তাররা কেন মানা করে, মানে যদি খুদের ভাতে গরু মোটা তাজা হয়ে থাকে তাহলে কেন? তো এটা বুঝতে হলে আপনাকে আগে গরুর লিভার ফাংশনটা বুঝতে হবে। গরুর লিভারের ফাংশনে ৪টি মানে ফাংশন থাকে। তো লিভারে যে ৪টে ফাংশন থাকে তার মধ্যে সবচাইতে বড় ফাংশন যেটা, সেটা হচ্ছে রোমেন। এই রোমেন গরু ভেদে, গরুর মানে প্রকার ভেদে ১০০ থেকে ২০০ লিটার পর্যন্ত এখানে জায়গা থেকে থাকে। তো এই রোমানে আপনি গরু যে খাবারটা খায়, সেই খাবারটা রোমে প্রথমে জড়ো হয়। তারপরেও পরে একটি প্রক্রিয়ার মাধ্যমে সেটা আবার মুখে এসে জাবর কাটার মাধ্যমে সেটা মানে ধাপে ধাপে হজম প্রক্রিয়াটা কমপ্লিট হয়। তো গরু কিন্তু আঁশ জাতীয় খাবার পছন্দ করে, অর্থাৎ গরু জাবর কাটা প্রাণী। গরু জাবর কাটবে এবং জাবর কাটার মাধ্যমে গরু কিন্তু তার হজম প্রক্রিয়াটা সম্পন্ন করে। হজম প্রক্রিয়া সম্পন্ন করে। তো ভাত কিন্তু আঁশ জাতীয় খাবারের মধ্যে নয়, ভাত হচ্ছে মানুষের খাবার। তো আমি এই জন্য বলতেছি মানুষের খাবার আর গরুর খাবারের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে গরু আঁশ জাতীয় খাবার খায়, এই জন্য গরু পরবর্তীতে সেটা জাবর কাটবে এবং হজম প্রক্রিয়াটা কমপ্লিট করবে। তো যারা গরুকে ভাত খাওয়ান, দীর্ঘদিন থেকে ভাত খাওয়ায় গরু মোটা তাজা করতেছেন, আমি বলবো না এটা খাওয়া মানে মোটা তাজা হয় না। হ্যাঁ, ভাত খাওয়াইলেও গরু ভালো মোটা তাজা হয়। আমিও আগে গরুকে ভাত খাওয়াইতাম, কিন্তু যখন এটার সঠিক মানে জানছি বা এটার মানে পার্শ্ব প্রতিক্রিয়া পাইছি, তখন থেকে আর ভাত গরুকে খাওয়াই না। তো এই পার্শ্ব প্রতিক্রিয়াটা কি? এই যে রোমেনে যে খাদ্যটা খাওয়ার পরে জড়ো হয়, ভাত সেখানে থিতিয়ে যায়, মানে ভাত তো লিকুইড। তো লিকুইড ভাতটা গরুর রোমেনে জড়ো হয়ে যায়, সেটা আর কোনো প্রক্রিয়ার মাধ্যমে মুখেও আসে না, জাবরও কাটতে হয় না, আর হজম প্রক্রিয়াটা কমপ্লিট হয় না, সেখানে থিতিয়ে যায়। এবং এই জড়ো হতে হইতে 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 একসময় দেখা যায় সেখানে মানে পচন ক্রিয়া তৈরি হয়ে যায় বা অ্যাসিডিটি তৈরি হয়ে যায়, সেখান থেকে গ্যাস ফর্ম বা গরু মরণ ব্যাধিতে রূপান্তরিত হয়। আর গ্যাস ফর্ম হলে অনেক সময় দেখা যায় পেট শক্ত হয়ে যাচ্ছে, গরু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আর এই গ্যাস ফর্ম থেকে গরু কিন্তু মানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই গ্যাস ফর্ম করলে আমরা গরু লালন পালন করি, তাদের তারা জানে সবচাইতে ব্যয়বহুল চিকিৎসা মনে হয় এই গ্যাস ফর্ম করলে। আর একবার গ্যাস হইলে গরু ৫ থেকে ৭ দিন গরু না খাইয়ে থাকে। আপনি তাহলে কি হলো, খুদের ভাত খাওয়াইলেন, গরু মোটা তাজা করলেন, ২ মাস ৩ মাসে মোটা তাজা হইলো, এর মধ্যে দেখা গেল গ্যাস ফর্ম করছে। ৭ দিন গরু না খায় থাকলে গরু আবার যেইকার সেই। তো মাঝখান থেকে আপনার পকেট থেকে টাকা নামলো, ডাক্তারে নিল, টাকা নামছে দোকানদারের নিচে, ক্ষুদারা নিচে। তো আপনি টাকা খরচ করলেন, মোটা তাজা করলেন, কষ্ট করলেন, সব করলেন, কিন্তু একসময় দেখা গেল গরু মোটা তাজা হওয়ার বদলে গরু অসুস্থ হয়ে আবার সেই হাড্ডি সারি হয়ে গেল। তো একদিকে টাকা নষ্ট, একদিকে সময় নষ্ট, একদিকে পরিশ্রম নষ্ট, আবার একদিকে গরুতে আপনি লস করলেন। তো এইভাবে যদি আপনি মানে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, তো খুদের ভাত খাওয়ানো মানে এই জন্যই ডাক্তাররা মানা করে যে খুদের ভাত খাওয়াইলে একসময় দেখা যাবে যে গরু অসুস্থ হয়ে পড়তেছে। তাহলে ডাক্তারের লাভ কোথায়? তো ডাক্তারের লাভ এই জায়গায়, খুদের ভাত খাওয়াতে মানা করে। আপনি যদি সত্যি সত্যি খামারি হয়ে থাকেন তাহলে বুঝবেন, সেটা হচ্ছে আপনার ২টা আছে বা ৪টা আছে, আপনি যদি এখান থেকে সফলতা অর্জন করতে পারেন, পরের দিন বা পরের বার আপনি সেখানে ২টা জায়গায় ৪টা, ৪টার জায়গায় ৮টা এরকম বাড়তি করবেন।
তো যখন আপনার শেডটা বড় হয়ে যাবে, আপনি যখন বড় খামারি হয়ে যাবেন, তখন কিন্তু আপনার ডাক্তারের সাথে আপনার যোগাযোগটা ভালো থাকবে। ডাক্তারের সাথে আপনার মানে কথাবার্তা থাকবে। ডাক্তার আপনার খামার পরিদর্শনে আসবে। তো এই পরিদর্শনে আসলে সেখান থেকে ডাক্তার টাকা পাবে। গরুর চিকিৎসা দিলে ডাক্তার টাকা পাবে। তো আপনার যদি ২ টা জায়গায় ৪ টা, ৪ টা জায়গায় ৮ টা থাকে তাহলে কিন্তু আপনার ডাক্তার সেখান থেকে একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছে। তো ডাক্তার আপনাকে এইজন্য সৎ পরামর্শটা দেয়, যাতে আপনি সেখান থেকে লস না করেন, সেখান থেকে মানে ভালো প্রফিট করেন এবং আস্তে, আস্তে আপনি সফল খামারি হয়ে যান এবং সেখান থেকে আপনি বড় খামারি বা সফল খামারি হয়ে গেলে ডাক্তার সেখান থেকে একটা বড় অঙ্কের বেনিফিট পেয়ে থাকে। তো ডাক্তার আপনাকে তার পেশাও মানে সেবামূলক এবং আপনাকে পরামর্শটা দিয়ে দিচ্ছে, সেটাও আপনার ভালোর জন্যই পরামর্শ দিচ্ছে। তো আপনি এখন সিদ্ধান্ত নিবেন। এক কথায় আমার ভিডিওটি যারা ভিডিও দেখেন রেগুলার, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা বিবেচনা করে দেখবেন, আসলে কি আপনি খুদের ভাত খাওয়া ঠিক করছেন? না মানে সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত? আপনি যদি মনে করেন খুদের ভাত খাওয়াইলে গরু মোটা তাজা হচ্ছে, হ্যাঁ, আপনি খাওয়াইতে পারেন। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, কেন আমি রিস্ক নিতে যাব? আপনি যে খুদের জন্য ৳৪০ কেজি খুদের দাম পড়ে। তো এই ৳৪০ আপনি দানাদার যেকোনো খাবার দিয়ে দেখেন, দেখেন আপনার গরু ঠিক ইয়ে হবে। তাহলে আমি কেন রিস্ক নিতে যাব? তো অবশ্যই আমাকে বিবেচনা করতে হবে খরচের দিকে, আমাকে বিবেচনা করতে হবে লাভের দিকে, আমাকে বিবেচনা করতে হবে রিস্কের দিকে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।